জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন। নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন, তারপর খুতবা কন্টিনিউ করলেন। আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা। বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদায় গেছেন জামাতে নামাজে, ভাই একাকী না, মসজিদে তিনি ইমামতি করছেন। তার পিঠের উপরে হাসান মুহসিন যখন উঠে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদায় তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছেন। এরপরে নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, আজকে সিজদা একটু লম্বা হয়েছে, ব্যাপার কি? কি কোনো ওহী আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম কিছুই না, আসলে নাতি পিঠের উপর উঠেছিল, আমি তাকে নামাতে চাইনি, সে নেমেছে, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেছেন। আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা, নাতিরে তো মানুষ একটা আদর করে, ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে, পিঠের উপরে তার